পুরুষ মানুষের জীবনটা আসলে অনেক বেশি কঠিন। জীবনের প্রতিটি ধাপে তারা নিজের জন্য চিন্তা না করে অন্যের জন্য চিন্তা করতে থাকে, এবং একটি সময় গিয়ে তারা একাকিত্বে ভোগে। সমাজে একটা প্রচলিত নর্মস আছে যে আপনার বাবাদের সাথে হচ্ছে মেয়েদের সখ্যতা বা ভালোবাসাটা অনেক বেশি থাকে, এটা সত্য। কিন্তু একটা সময় পর, যেহেতু বৈপরীত লিঙ্গ, সেজন্য হচ্ছে বাবার সাথে ওভাবে যে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া হওয়ার কথা সেটি হয়ে ওঠে না। এটি আবার মেয়ের সাথে জমে যায় হচ্ছে মায়ের সাথে, যেহেতু তারা সাইকোলজি অনেক অ্যাডজাস্ট করে, ব্যালেন্স করে। মেয়েরা অনেক বেশি কথা বলে ইন এ পজিটিভ, আমি নেগেটিভভাবে বলছি, বা ওদের এক্সপ্রেশন যেটি থাকে বা ওরা যেটি বলতে চায়, পুরুষরা খুব কম কথা বলেন। এক্ষেত্রে গিয়ে মেয়েদের সাইকোলজিটা মিলে হচ্ছে মায়ের সাথে, এবং তাদের দুঃখ দুর্দশা বা ওদের যে সমস্যা তারা ইজিলি মায়ের সাথে শেয়ার করতে পারে, বাবার সাথে শেয়ার করতে পারে না। বাবারা হচ্ছে সমাজের সবচেয়ে অবহেলিত একটি প্রাণী বলা যায়। এটি তখন বেশি হয় যখন হচ্ছে তিনি অবসরে যান। যতক্ষণ পর্যন্ত তিনি চাকরিতে আছেন, কাজ করছেন, আয় করছেন, ব্যবসা বাণিজ্যে আছেন, ততক্ষণ তো ঠিক আছে, তার সময়টা চলে যাচ্ছে, সে কর্মব্যস্ততা আছে। এরপর সে বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, পরে আবার কর্মব্যস্ততা শুরু। যখন হচ্ছে অবসরে যায়, যখন তার বয়স 60 হয়, যখন তার বয়স 65 হয়, তার কথা বলার জন্য কেউ থাকে না। আপনি দেখবেন আমাদের সমাজে বহু লোক আছে যারা হচ্ছে অবসর যাপন করছে, তাদের সাথে গল্প করার কোনো লোকই নেই। এবং সেক্ষেত্রে যদি বার্ধক্যজনিত কারণে সে যদি একটু দুর্বল হয়ে থাকে, তার জন্য জীবনটা লিড করা আরও বেশি কঠিন হয়ে পড়ে। সে তখন একাকিত্বে ভুগে, সে তার গল্পগুলা বলতে পারে না, সে মন খুলে কথা বলার জন্য কাউকে খুঁজে পায় না। এটি বোঝার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে 60 ঊর্ধ্ব, 65 বছর, 70 বছর যে সমস্ত মুরব্বীরা আছে তাদের সাথে একটু কথা বলি। তারা আসলে কথা বলার লোক খুঁজে পায় না। এটা আপনি উপলব্ধি করতে পারবেন না, এটা বাহ্যিকভাবে বোঝারও কোনো সুযোগ নেই। আপনি শুধু তাদের সাথে একবার কথা বলে দেখবেন যে তারা নানান বিষয় নিয়ে কথা বলছে, তাদের অভিজ্ঞতা তুলে ধরছে। কারণ হচ্ছে তাদের কথা শোনার জন্য কোনো লোক নেই। তারা মনের ভাষা প্রকাশ করতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না। তারা শুধু দিন গুনে কখন তাদের মৃত্যু হবে, তারা শুধু ওই অবধারিত দিনটার জন্য অপেক্ষা করে।